অনেক দিন আগের কথা, দূরের এক রাজ্যে যেখানে সবুজ পাহাড় আর নীল নদীর মাঝখানে ছোট্ট এক গ্রাম ছিল, যার নাম ছিল উইলোব্রুক। সেই গ্রামের মানুষজন শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপন করত, আর তাদের চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিরাজ করত। কিন্তু সেই গ্রামে একটা রহস্য ছিল। গ্রামের পাশের জাদুকরি বনে এক অপূর্ব সাপের কাহিনী লুকিয়েছিল, যা মানুষ কেবল ফিসফিস করে বলত। এই সাপটির নাম ছিল সুরি। সুরি ছিল অনন্য এক সৃষ্টি। তার দেহে রংধনুর মতো ঝকঝকে আসছিল, আর তার চোখ দুটো তারকার মতো ঝকঝক করত। সুরি ছিল প্রাচীন, জ্ঞানী এবং জাদুময়। সে এতই পুরনো ছিল যে গ্রামে কেউ তার আগে আরেকটা সময়ের কথা মনে করতে পারত না। গ্রামের মানুষজন তাদের সন্তানদের সবসময় সতর্ক করত যেন তারা বেশি দূর বনের ভিতরে না যায়, কারণ বলা হয় যে সুরি সেই বনটিকে কড়া পাহারায় রাখে। তবে সুরি নিষ্ঠুর ছিল না। সে দয়ালু এবং মমতাময়ী ছিল, হারিয়ে যাওয়া পথিকদের সাহায্য করত এবং আহত প্রাণীদের তার জাদু দিয়ে সুস্থ করত। একদিন গ্রামের সবচেয়ে সাহসী ছোট মেয়ে লিলি, যার মনে ছিল অদম্য সাহসিকতা, সেই জাদুকরি বনটা এক্সপ্লোর করতে চাই। সে সুরির গল্প শুনেছিল এবং নিজ চোখে সেই জাদুকরি সাপটিকে দেখতে চেয়েছিল। কেবল তার সাহস আর একটি ছোট্ট ঝুড়ি ভর্তি বেরি নিয়ে লিলি বনের পথে রওনা হল। সে যত গভীরে গেল, বনের জাদু ততই তার সামনে উন্মোচিত হতে লাগ। গাছেরা যেন তার সাথে কথা বলছিল, ফুলেরা যেন নিজের আলোতে ঝলমল করছিল। লিলি একটি আঁকাবাঁকা পথ ধরে চলতে লাগল, যতক্ষণ না সে একটি ঝকঝকে ঝর্ণার কাছে এসে পৌঁছল। সে বসল এবং কিছু বেরি খেতে লাগ। সে যখন ঝর্ণার ধারে বসেছিল, তখন হঠাৎই সে পানির মধ্যে কিছু ঝলমলে দেখতে পেল। তার বিস্ময়ে সে দেখল বিশাল এক সাপের প্রতিবিম্ব সেখানে ভেসে উঠেছে। কিন্তু লিলি ভয়ে পায়নি। সে সবসময় বিশ্বাস করত যে গল্পের মধ্যে মঙ্গল আছে। পানির ভিতর থেকে সেই মহান সাপ সুরি উঠল। তার অশগুলি আলো ধরে রংধনুর মতো বনে ছড়িয়ে পড়ল। সুরি তার দিকে মমতাময়ী চোখে তাকিয়ে মিষ্টি অথচ গানপূর্ণ কণ্ঠে বলল, বাচ্চা মেয়ে, তুমি আমার বনে এত দূর কেন এসেছ? আমি তোমাকে দেখতে এসেছি, সুরি। লিলি সাহসের সাথে উত্তর দিল, গ্রামের লোকেরা তোমার কথা বলে, আর আমি জানতে চেয়েছিলাম সেই গল্পগুলো সত্যি কিনা। সুরি হাসল, তার ঝকঝকে দাঁতগুলো উন্মোচিত হল। গল্পগুলো সত্যি, কিন্তু এর চেয়ে বেশি কিছু আছে যা গ্রামের লোকেরা জানে না। আমি এই বনের রক্ষক, তবে আমি সেই বন্ধুদেরও বন্ধু যারা প্রকৃতির জাদুকে সম্মান করে। লিলির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠ। তুমি কি আমাকে তোমার জাদু দেখাবে? সুরি মাথা নেড়ে সম্মতি জানাল, এবং তার লেজের এক ঝটকায় পুরো বনটি জাদুতে পরিপূর্ণ হয়ে উঠ। গাছেরা গান গাইতে লাগল, ফুলেরা বাতাসে নাচতে লাগল, আর ঝর্ণাটি রূপান্তরিত হয়ে বিশুদ্ধ আলোতে পরিণত হল। লিলির মনে হল যেন সে পুরো পৃথিবীর জাদুর স্পর্শে আছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে সুরি লিলিকে বনের বিস্ময়কর স্থানগুলো দেখাল, যেখানে পরীরা খেলা করে, যেখানে গোপন স্থানে ইউনিকর্নরা পানি পান করে, এবং প্রাচীন গাছগুলো যেখানে পৃথিবীর স্মৃতিগুলো ধারণ করে রেখেছে। লিলি জানত সে কখনো এই দিনটি ভুলবে না। যখন সূর্য অস্ত যেতে শুরু করল, সুরি লিলির দিকে ফিরে বলল, তোমাকে এখন তোমার গ্রামে ফিরে যেতে হবে, ছোট্ট মেয়ে। কিন্তু মনে রেখো, বনের জাদু তোমার ভিতরে রয়েছে, এবং যতদিন তুমি প্রকৃতিকে সম্মান করবে এবং রক্ষা করবে, তুমি সর্বদাই এই বনের বন্ধু হয়ে থাকবে। লিলি মাথা নেড়ে সম্মতি জানাল, তার হৃদয় আনন্দে ভরে উঠ। সে সুরিকে ধন্যবাদ জানাল এবং বনটির গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি দিল। সুরি লিলিকে তার লেজের একটি ছোট্ট ঝকঝকে আঁশ দিল বন্ধুত্বের প্রতীক হিসেবে। যখন লিলি উইলোব্রুকে ফিরে এল, সে গ্রামের লোকদের তার অ্যাডভেঞ্চারের কথা বলল, তবে সে কিছু সবচেয়ে জাদুকরী বিষয় গোপন রাখ। গ্রামের লোকেরা তার আনা সুন্দর আঁশটি দেখে বিস্মিত হল, এবং সেই দিন থেকে তারা বনের প্রতি আরও বেশি সম্মান এবং যত্নশীল হতে লাগ। এবং এইভাবে সুরি, সেই জাদুকরী সাপের গল্প উইলোব্রুকে জীবিত রইল। তবে কেবল লিলিই জানত পুরো সত্য, যে প্রকৃত জাদু শুধুমাত্র বনে নয়, আমাদের চারপাশের পৃথিবীকে সম্মান এবং ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। এবং মাঝে মাঝে, যখন আলো ঠিকঠাক পড়ত, লিলি বনে একটি ঝলক দেখতে পেত এবং জানত যে সুরি তাদের সবাইকে